নমস্কার বন্ধুরা, আজকে বলবো বাদামের স্বাস্থ্য উপকারিতা নিয়ে। বাদামের 12টি স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপনাদের সঙ্গে আজকে চলে এলাম। বাদামের পুষ্টিগুণ, বাদাম খাওয়ার ঝুঁকি, বাদামে কতটা পরিমাণ অ্যালার্জি আছে, কি অসুবিধা হতে পারে, কিভাবে আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় বাদামকে যোগ করবেন, এই কারণগুলো নিয়ে আজকে চলে এসেছি। এই বাদামের স্বাস্থ্যকর চর্বি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ রয়েছে, যা সার্বিক সুস্বাস্থ্যতার কারণে মানুষের উপকারে লাগে। যদিও বেশিরভাগ মানুষই জানেন না যে বাদাম স্বাস্থ্যের জন্য খুব ভালো। অনেকে মনে হতে পারে যে বাদাম খাওয়ার নির্দিষ্ট স্বাস্থ্য উপকারিতা কি বা কিভাবে খাওয়া হয়। আপনি আপনার আইসক্রিমে টপিং হিসেবে বাদাম উপভোগ করুন, যা আপনার স্মুদিতে বাদামের দুধ থাকুক বা না কেন, বাদাম একটি স্বাস্থ্যকর খাদ্যের প্রচার করার সাথে সাথে খাওয়ার একটি সন্তোষজনক ক্রেঞ্চ বা স্বাদ যোগ করে। বাদামের ছোট আকার স্বাস্থ্য এবং সুস্থতার উপর বিশাল প্রভাব ফেলতে পারে, কারণ বাদামে বীজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং খনিজ, যা বিভিন্ন সুবিধা প্রদানকারী কয়েকটি উপকারিতা নিয়ে আজকে আমি আপনাদের কাছে 12টি বাদামের যে পুষ্টিগুণ, তার 100 গ্রাম কাঁচা বাদামে আপনি যা যা পেতে পারেন পরিপোষক হিসেবে, সেগুলো ক্যালোরি পেতে পারেন, তন্তু পেতে পারেন, চর্বি পেতে পারেন, তামা, বায়োটিন, কেমিক্যাল, প্রোটিন, এই ধরনের আপনি উপাদানগুলো এখান থেকে পেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এবারে আসছি পারেন, তাহলে আপনার নিশ্চিত যথেষ্ট উপকারে লাগবে। প্রথম হচ্ছে কোলেস্টেরলের মাত্রা কমায়। নিয়মিত বাদাম খাওয়া কমাতে সাহায্য করতে পারে উচ্চ কোলেস্টেরলের মাত্রা। অধ্যয়নগুলি ইঙ্গিত করে যে বাদাম খাওয়া লোহিত রক্ত কোষে আরবিসি, ভিটামিন ইর পরিমাণ বাড়ায়, কোলেস্টেরল গঠন প্রতিরোধ, অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব দেয়। প্রতিদিন এক মুঠো বাদাম খেলে কোলেস্টেরলের ঝুঁকি কমাতে বেশি ভিটামিন ই তৈরি করে। বাদামে থাকা ভিটামিন ই, মনোস্যাচুরেটেড ফ্যাট ও ফাইটোস্টেরল সবই কোলেস্টেরল কমাতে সাহায্য করে। অতএব আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় বাদাম যোগ করা এলডিএ কোলেস্টেরল কমাতে এবং সামগ্রিক কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে সহায়তা করতে পারে। নাম্বার 2, হার্টের স্বাস্থ্য সমর্থক করুন। বাদামে পুষ্টিগুণ রয়েছে যা কার্ডিওভাস্কুলার সুবিধা দেয় এবং বৃদ্ধি করে হৃদয় স্বাস্থ্যকে সুঠাম করে। গবেষণায় দেখা গেছে যে খাবারের অন্যান্য বাদামের সাথে বাদাম একত্রিত করা হার্টের স্বাস্থ্য বাড়ায়। বাদামে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই, ফাইবার, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সবই হার্টের স্বাস্থ্যকে উৎসাহিত করে। বাদামে প্রচুর পরিমাণে ডায়েট কোলেস্টেরল এবং রক্তচাপ কমিয়ে কার্ডিওভাস্কুলারকে সুবিধা দিতে পারে। নাম্বার 3, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। আজকে যাদের প্রচুর পরিমাণে ব্লাড সুগারের জন্য আমাদের প্রতিনিয়ত ওষুধ রেগুলার খেতে হচ্ছে। তাই বন্ধুরা, বাদামে পুষ্টি উপাদান এবং বিশেষ করে এখানে আছে ম্যাগনেসিয়াম, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ সহায়তা করতে পারে। বাদামে থাকা ম্যাগনেসিয়ামে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও স্থিতিশীল করতে সাহায্যও করে। ডায়াবেটিস যুক্ত ব্যক্তিদের জন্য বাদাম তাদের ম্যাগনেসিয়াম সামগ্রিক কারণে ইনসুলিন প্রতিরোধের উন্নতি করতে পারে। বাদামে ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি খাওয়ারের পরে রক্তে শর্করার স্পাইক নিয়ন্ত্রণ সহায়তা করে। যারা তাদের রক্তে শর্করার মাত্রা আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য বাদাম একটি স্মার্ট স্ন্যাক পছন্দ করেন। নাম্বার 4, ভিটামিনে প্রদান করুন। বাদামে উচ্চ মাত্রায় ভিটামিন ই রয়েছে, একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। বেশি ভিটামিন ই গ্রহণ ক্যান্সার এবং হৃদরোগকে ভালো করতে সুবিধে করে। মাত্র 1 আউন্স বাদাম আপনার প্রস্তাবিত দৈনন্দিন ভিটামিনে 37% প্রদান করে। আপনার খাওয়া পরিমিত করুন, কারণ অত্যাধিক ভিটামিন ই প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। প্রতিরক্ষামূলক অ্যান্টিঅক্সিডেন্টগুলির জন্য ভিটামিন ই গ্রহণকে
সর্বাধিক করতে প্রতিদিন বাদাম পরিবেশন উপভোগ করুন। নাম্বার 5, ওজন কমাতে সাহায্য করে। বাদাম তাদের নাক্ষত্রিক পুষ্টির প্রোফাইলের কারণে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। উচ্চ প্রোটিন, ফাইবার, কম কার্বোহাইড্রেট সহ বাদাম ক্যালোরি গ্রহণ কমাতে তৃপ্তি বাড়ায়। এই পুষ্টি প্রোফাইল ক্ষুধা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর ওজন ব্যবস্থাপক সমর্থক করে। ফাইবার আপনাকে দীর্ঘকাল পূর্ণবোধ করে, যখন প্রোটিন এবং চর্বি ক্ষুধা হরমোনের নিয়ন্ত্রণে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে বাদাম খাওয়ার প্রবণতা বিএমআই এবং স্বাস্থ্যকর শরীরের ওজন থাকে। বাদাম ভিটামিন, খনিজ এবং পুষ্টির একটি চিত্তাকর্ষক অ্যারো প্রদান করে। 28 গ্রাম বাদামে রয়েছে প্রোটিন 6 গ্রাম, ফাইবার 3.5 গ্রাম, ফ্যাট 1.4 গ্রাম, ভিটামিন 37% গ্রাম, ম্যাঙ্গানিজ 32%, ম্যাগনেসিয়াম 20%। বাদামে তামা, ভিটামিন B2, ফসফরাস এবং আরও অনেক কিছু রয়েছে। তারা উচ্চ পরিমাণে বায়োটিন, জিঙ্ক, আয়রন, ফলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে দিতে পারে। বাদামের নাক্ষত্রিক পুষ্টিকর মেকআপ এইগুলিকে একটি পুষ্টি সমৃদ্ধ ডায়েট একটি দুর্দান্ত সংযোজন করে তুলে দিতে পারে। নাম্বার 7, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বাদামে ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে যা নিয়ন্ত্রণে সহায়তা করে। রক্তচাপ কম ম্যাগনেসিয়ামের মাত্রা উচ্চ রক্তচাপ সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনার ডায়েট বাদামে যোগ করা সাহায্য করতে পারে যদি আপনারা ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ থাকে। তৎপরি বাদামে উদ্ভিদ ভিত্তিক প্রোটিন এবং ফাইবার স্বাস্থ্যকর রক্তচাপ মাত্রাকে উন্নতি করে। নাম্বার 8, চোখের স্বাস্থ্য সমর্থক করুন। বাদামে থাকা ভিটামিন ই চোখকে রক্ষা করে এবং লেন্সের অস্বাভাবিক পরিবর্তন কমায়। গাজর দৃষ্টিশক্তি বাড়ায় যেভাবে, ঠিক বাদামও বিশেষভাবে চোখের সুরক্ষার জন্য ভিটামিন ই সরবরাহ করে। ভিটামিন ই চোখের ঝিল্লি রক্ষা করে এবং ম্যাকুলার অবক্ষয় প্রতিরোধ করে। নাম্বার 9, অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। বাদাম অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ, ক্যান্সার, বার্ধক্য এবং মানসিক চাপ থেকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন 84 গ্রাম বাদাম খেলে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেড়ে যায়। ভিটামিন ই, ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, ফাইটোস্টেরল সবই বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আপনার রুটিনে বাদাম যোগ করা আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ বাড়ানো এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করার একটি সহজ উপায় হিসেবে কাজ করে। নম্বর 10, আপনার ত্বকের ভিতরে থেকে পুষ্টি যোগাতে প্রতিদিন বাদাম খাওয়া উচিত। বাদামের মধ্যে একটি ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা গ্রিন টি এবং ব্রকলিতে পাওয়া যায়, যা ত্বককে পুষ্টি যোগায় এবং বার্ধক্য থেকে রক্ষা করে। এই ত্বকের উপকারিতাগুলি বাদামে অনেক ত্বকের যত্নের পণ্যগুলির একটি মূল উপাদান করে তুলতে সাহায্য করে। ভিটামিন ই এবং স্বাস্থ্যকর চর্বি বার্লির বিরুদ্ধে লড়াই করতে এবং আর্দ্রতা সরবরাহ করাতে সহায়তা করে। নাম্বার 11, ক্যান্সার প্রতিরোধ সাহায্য করতে পারে। বাদাম উচ্চ ফাইবার উপাদান শরীরকে ডিটক্সিফাই করে এবং স্বাস্থ্যকর হজম কমাতে সাহায্য করে। মলাশয়ে ক্যান্সারের ঝুঁকি কমায়। বাদামে ভিটামিন ই এবং ফ্লাভোনয়েড রয়েছে যা স্তন ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে বেশি যুক্ত বাদামে জাতগুলি হলো বাদামে এবং আখরোটে। যদি আরও গবেষণার প্রয়োজন, আপনার খাদ্য তালিকায় বাদাম যোগ করা ক্যান্সার বিরোধী সুবিধা প্রদান করতে পারে। মস্তিষ্কের স্কোর বৃদ্ধিতে সহায়তা করে। বাদামের মধ্যে থাকা ফেনোলাইন জেনীয় কাজেও সাহায্য করে। ম্যাগনেসিয়াম স্নায়ু সংযোগ সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায়। বাদাম খাওয়ার ঝুঁকি। বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী, তবে অতিরিক্ত পরিমাণে সেবন করলে কিছু সমস্যা হতে পারে। কিছু লোক অনেক বেশি বাদাম খাওয়া থেকে
অ্যালার্জির প্রতিক্রিয়া অনুভব করতে পারে। অতিরিক্ত বাদাম খাওয়ার সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও তীব্র চুলকানি। বাদামে অ্যালার্জি ঘটে যখন ইমিউন সিস্টেম ভুলভাল বাদামের প্রোটিনগুলিকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করে, যা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে। বাদামে অ্যালার্জির লক্ষণগুলি হালকা থেকে গুরুতর পর্যন্ত পরিবর্তন হতে পারে এবং এতে অন্তর্ভুক্ত থাকতে পারে ত্বকের প্রতিক্রিয়া, চুলকানি বা আমবাত বা একজিমা, হজমের সমস্যা, বমি বমি ভাব বা ডায়রিয়া, শ্বাসকষ্টের সমস্যা, শ্বাসকষ্ট বা নাক বন্ধ হয়ে যাওয়া, ফোলা, বিশেষ করে মুখ, ঠোঁট, গলায় বা গিলিতে অসুবিধা হতে পারে। এর স্বাস্থ্য, ওজন ব্যবস্থাপক, উজ্জ্বল ত্বক, এমনকি মস্তিষ্কের কার্যকলাপ সমর্থন করে। বহুমুখী বাদামগুলি তাদের অন্যান্য স্বাস্থ্য সুবিধাগুলি আনলক করতে আপনার ডায়েট যোগ করতে আপনি পারেন। কাদের বাদাম খাওয়া উচিত নয়? যাদের বাদামে অ্যালার্জি আছে তাদের বাদাম খাওয়া এড়িয়ে চলা উচিত। এছাড়া যদি আপনার কিডনিতে পাথর হয় বা অ্যাক্সালেটের সমস্যা থাকে তাহলে নিয়মিত সেগুলো খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়া উচিত, অথবা খাওয়াটা বন্ধ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার।